আগে দিয়ে দিবেন ম্যাম। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি এমআরসিপি পার্ট 1 পাশ করেছি জানুয়ারি 25 ডায়েটে। আজকে আপনাদের সবার সাথে একসাথে আমরা একত্রিত হয়েছি এমআরসিপি পার্ট 1 রেগুলার অ্যান্ড লং ব্যাচ, পাস মেডিসিন এবং পাস টেস্ট ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রাম জানুয়ারি 27 ডায়েট উপলক্ষে। এবং আমি আজকে আপনাদের সাথে পুরোটা টাইম জুড়ে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব হিসেবে আছি। তো আমাদের আজকের এই সবার একসাথে সমবেত হওয়া একটি বিশেষ উদ্দেশ্যে, যে আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের এমআরসিপি পার্ট 1 এর যে পাশ করার জন্য যে আউটলাইনটা, তার মধ্যে হচ্ছে পাস মেডিসিন এবং পাস টেস্ট দুইটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে কনসেপ্টের উপর একটা ভালো গ্রিপ তো থাকতে হয়। তো সেই হিসাবে আপনাদের কথা চিন্তা করেই, এবং আমরা ইনবক্সে আসলে প্রচুর রিকোয়েস্ট পাই আপনাদের, যে আপু বা ভাইয়া আমরা আমাদের সাথে যদি থিওরির পাশাপাশি যদি পাস মেডিসিন বা পাস টেস্ট সলভিং এর যদি কিছু থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা হচ্ছে এমন ভাবে আমাদের ব্যাচ সাজিয়েছি যে রেগুলার এবং লং ব্যাচ তো আছে, এবং সেই সাথে পাস মেডিসিন এবং পাস টেস্ট আলাদা ব্যাচেও আপনারা ভর্তি হতে পারবেন। এবং আপনারা কেউ যদি রেগুলার বা লং ব্যাচের সাথে পাস মেডিসিন বা পাস টেস্ট ব্যাচেও এনরোল করতে চান, তো সেটা কম্বাইন্ড ভাবেও আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তো আমি সময়ক্ষেপণ না করে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। তো প্রথমেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিখ্যাত মেন্টররা। তো তারা পর্যায়ক্রমে কথা বলবেন, তো আমি পর্যায়ক্রমে তাদেরকে মাইকে কথা বলার সুযোগ দিচ্ছি, এবং আশা করি তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু শুনতে পারবেন, এবং এই ব্যাচের আউটলাইন সম্পর্কে আপনারা জানতে পারবেন, এবং সেই সাথে এমআরসিপি পার্ট 1 পাশের টিপস এন্ড ট্রিক্স সম্পর্কেও জানতে পারবেন। তো আমি অনুষ্ঠানের শুরুতেই আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমি সবার প্রথমে আমাদের জেনেসিস আউটলেয়ারের উইং এর অন্যতম কর্ণধার, যাকে ছাড়া আমরা আসলে আউটলেয়ার উইং চিন্তাও করতে পারি না, হি ইজ নান আদার দেন ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী ভাইয়াকে সুযোগ দিচ্ছি, মাইক ট্রান্সফার করছি কথা বলার জন্য। ভাইয়া হচ্ছে বিসিএস হেলথ, বর্তমানে হচ্ছে এমআরসিপি পেইসিস ক্যান্ডিডেট হিসাবে আছেন, এবং বর্তমানে উনি এমডি রেসিডেন্ট হিসাবে পালমোনোলজি ডিপার্টমেন্টে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় আছেন। তো আমি মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী ভাইয়াকে রিকোয়েস্ট করব যে ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই সন্ধ্যায় আপনার সবাইকে স্বাগত। তো আজকে আমাদের যে বেচ গুলো ওরিয়েন্টেশন, সেই বেচ গুলো হচ্ছে মূলত আমাদের রেগুলার বেচ আছে, যেটা হচ্ছে সপ্তাহে দুটি ক্লাস হয়, রবিবার এবং বুধবার। আমাদের লং বেচ আছে, সেটা হচ্ছে সপ্তাহে শুক্রবারে ক্লাস হয়। এবং আমাদের দুইটা চমৎকার আলাদা দুইটি বেচ আছে, একটা হচ্ছে পাস মেডিসিন লেটেস্ট সাবস্ক্রিপশন বেচ, আর আরেকটা হচ্ছে পাস টেস্ট সাবস্ক্রিপশন বেচ। তো প্রথমেই আমি সংক্ষেপে, আমাদের এখানে সাদ্দাম ভাই আছেন, 2 দিন পরেই ভাই দুটো ডিগ্রি একসাথে নিয়ে নিচ্ছেন। ভাইয়ের সামনে পেইসেস পরীক্ষা, এবং নভেম্বরে পেইসেস, আর জানুয়ারিতে হচ্ছে ফেসবি পরীক্ষা। তো 2 মাসের মাথায় দুইটা ডিগ্রি নিয়ে নিচ্ছেন ভাই। তো ভাই কথা বলবেন, ভাইয়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, তারপর আমি সংক্ষেপে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এমআরসিপি পার্ট 1 আসলে আহ, একটা কনসেপ্টের একটা পরীক্ষা। আপনি কতটুকু প্রিপারেশন নিলেন, প্লাস রিজনিং গুলো, এসবিএ রিজনিং গুলো কতটুকু করতে পারলেন, এসবিএ ক্লু গুলো কতটুকু মিলাইতে পারলেন, এবং আপনার বেসিক বা রেসিডুয়াল কতটুকু স্ট্রং, সেটার উপর ডিপেন্ড করে এমআরসিপি পার্ট 1 পরীক্ষার সফলতাটা ডিপেন্ড করে। তো আমাদের এমআরসিপি পার্ট 1 পরীক্ষায় যে প্রিপারেশন মেটেরিয়ালস, 1 নম্বর হচ্ছে আপনাকে একটা বেস স্ট্রং থাকা লাগবে। সেই বেস স্ট্রং থাকার জন্য, রেসিডুয়াল নলেজ নলেজ স্ট্রং করার জন্য, আমাদের যে বেচ, আমাদের যে লং বেচ এবং রেগুলার বেচ আছে, সেখানে মোট 31টি লেকচারের মাধ্যমে আমাদের যে পাস মেডিসিন যে হাইয়েল টেক্সট বুক আছে, তারপরে পাস টেস্ট যে পড়াশোনাগুলো আছে, তারপরে নোটস এর নোটস আছে, এবং অক্সফোর্ড হ্যান্ডবুক কমিটি সবগুলোর মিশ্রণে মিশেলে আমাদের চমৎকার কিছু লেকচার শিট আছে। এবং আমাদের ক্লাসগুলো এভাবেই আউটলাইন করা, যেখানে আপনি নোটস এর নোট, পাস মেডিসিন এবং পাস টেস্ট সবগুলার সব যত ইনফরমেশন আছে তথ্যগুলো সামারাইজ করে আমরা 31টি লেকচারে, যেমন রেসপিরেটরিতে 2টা লেকচার থাকে, ইনফেকশাসে 3টা থাকে, কার্ডিওলজি 3টা, নিউরোলজি 3টা, তো এভাবে আমরা গুছিয়ে থাকি। তো এটা হচ্ছে আপনার একটা স্ট্রং রেসিডুয়াল এবং স্ট্রং বেসিক গড়ার জন্য আপনার মেইনলি যেটা লাগবে সেটা। আর এর পাশাপাশি আপনাকে এমআরসি পার্ট 1 আসলে কি লাগবে? 1 নম্বর হচ্ছে একটা স্ট্রং রেসিডুয়াল লাগবে।
দুই নাম্বার হচ্ছে পাস মেডিসিনের যে কোয়েশ্চন আছে, যে 5,000 কোয়েশ্চন আছে, এই টপ টু বটম পুরোটাই সলভ করতে হবে। তো এই পাস মেডিসিনের কোয়েশ্চন সলভ করার জন্য আপনি একটা সোর্স হচ্ছে, বেস্ট সোর্স হচ্ছে অনলাইন সাবস্ক্রিপশন নেওয়া। দুই নম্বর হচ্ছে আমাদের বাংলা মিডিয়ার লেটেস্ট রিভিউ বুক আছে পাস মেডিসিনের, সেখানে টেক্সট বুক প্লাস কোয়েশ্চন দুইটাই আছে। তো আপনি সেটাও নিতে পারেন, যেখানে টেক্সট বুক প্লাস কোয়েশ্চন দুইটাই পেয়ে যাবেন। এর পাশাপাশি যদি আপনি আমাদের যে পাস মেডিসিন সাবস্ক্রিপশন বেচ আছে, এটা একদম লেটেস্ট পাস মেডিসিনের যে সাবস্ক্রিপশন গুলো আছে সেগুলো নিয়ে আউটলাইন করা, তো সেখানে আপনি কোয়েশ্চন সব মোটামুটি অন অ্যান এভারেজ সবগুলো আমরা আহ, আহ, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা আপনাদেরকে সলভ করে দিব। কিন্তু মনে রাখতে হবে, পাস মেডিসিনের কোয়েশ্চন যতগুলো আছে মোটামুটি 100% সলভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। পাস মেডিসিনের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকটা আপনাকে 100% পড়তে হবে, সেটার কোনো বিকল্প নাই। তো এই দুইটা টেক্সট বুক প্লাস যে কোয়েশ্চন সলভ, এই দুইটা সংমিশ্রণে একটা হচ্ছে আমাদের পাস মেডিসিন সাবস্ক্রিপশন বেড। তো এর পাশাপাশি আরেকটা বিষয় এখন খেয়াল রাখতে হবে, আগে একটা কমন মিথ ছিল যে পাস, আমার মানে সবাই জিজ্ঞেস করতো, আমি তো সেই 2000 অনেক আগেই পাস পার্ট ওয়ান দিয়েছি, সাদ্দাম ভাইও দিচ্ছেন, আমাদের আউটলেয়ারের যারা সিনিয়র মেন্টর আছে, তাহের ভাই আছেন বা মামুন আছে, এরা তো অনেক আগে পার্ট ওয়ান দিয়েছে। তো আগে একটা কমন মিথ ছিল যে আরে পাস মেডিসিন পার্ট ওয়ান, এমআরসিপি পার্ট ওয়ান, তো সহজ পরীক্ষা, এটা তো শুধু পাস মেডিসিন পড়লেই হয়ে যায়। তাহলে এই যে পাস মেডিসিন পড়লে হয়ে যায়, একটা কমন মিথ নিয়ে সবাই এক্সাম হলে যায়, শুধু পাস মেডিসিন পড়ে পরে দেখা যায় যে পরীক্ষার রেজাল্টটা কাঙ্ক্ষিত হয় না অনেক সময়। এটা তো আসলে এই মানে এফসিপিএস আপনি বারবার দিতে পারবেন, রেসিডেন্সি বারবার দিতে পারেন, ডিপ্লোমা বারবার দিতে পারবেন, কিন্তু নেভার এভার আপনি এমআরসি পার্ট ওয়ান বারবার দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা পরীক্ষায় ফি প্রায় 1,20,000 টাকা, একবারই দিতে হবে। তো সেই একবারই দিতে হবে, এটা যদি আপনি এস্টাবলিশড করতে চান, তাহলে আপনাকে পাস মেডিসিনের পাশাপাশি পাস টেস্ট সলভ করতে হবে। এখন পাস টেস্ট আমি কতটুকু সলভ করবো? পাস টেস্ট 100 ভাগ সলভ করতেই হবে না, 100 ভাগ সলভ ম্যান্ডেটরি না, তবে মিনিমাম 50 ভাগ। সেই 50 ভাগ যেমন কার্ডিওলজির 50 ভাগ, রেসপিরেটরি 50 ভাগ, ইনফেকশনের 50 ভাগ, সবকিছুর মিনিমাম 50 ভাগ সলভ করতে হবে। তো এই 50 ভাগ সলভ যদি করা শেষ হলে আপনি সেটা ফার্দার স্টেপ আপ করবেন 75%, বা যদি পারেন 100% সলভ করেন। তো এটাকেও সহজ করার জন্য আমরা অনেকেই নক দিচ্ছেন ভাই, পাস টেস্ট সাবস্ক্রিপশনের দাম অনেক বেশি, আপনার একটা বেস আনেন না। তো সেই ক্ষেত্রে আমরা যাতে আপনাদের যাত্রাটা, জার্নিটা স্মুথ হয়, তো সেই জন্য আমরা একটা বেস আনছি, যাতে অনেকের বেসিক খুবই ভালো, তারা রেগুলার বেস লং বেজে ভর্তি হবেন না, পাস মেডিসিন নিজের সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছেন অনলাইন, পাস মেডিসিনও নিজের মতো করে পড়বেন, তাদের জন্য আমাদের পাস টেস্ট সাবস্ক্রিপশন বেচ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই পাস মেডিসিন পাস টেস্ট পড়ার পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, লাস্ট মিনিমাম 10 to 15 ডায়েট আপনাকে সলভ করতেই হবে। তো সেটার জন্য আমাদের রিকল বেচ আছে, এবং এই রিকল ব্যাচে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের, যে আমাদের পাস মেডিসিনের যে মক আছে, তারপরে হচ্ছে ওয়েবসাইটে একটা মক আছে, এই মক গুলো অ্যানালাইসিস করা হয়ে থাকে। তো সুতরাং আমরা আজকের যে ব্যাচ গুলো নিয়ে আমাদের আজকের ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে আমাদের লং ব্যাচে অনেক ভাই ভর্তি হয়েছেন, রেগুলার ব্যাচে তো আমাদের অনেক ভাই ভর্তি হন রবি এবং বুধবার। এর পাশাপাশি আমাদের অনেক মানে আগ্রহ ছিল অনেক ডক্টরের, যে পাস মেডিসিন ব্যাচের ব্যাপারে, পাস টেস্ট ব্যাচের ব্যাপারে। তো আমরা আসলে খুব ভালো রেসপন্স পেয়েছি ডক্টরদের কাছ থেকে পাস মেডিসিন এবং পাস টেস্ট সাবস্ক্রিপশন ব্যাচের ব্যাপারে। তো সেই রেসপন্স পেয়ে আমরা বেশ দুটি স্টার্ট করেছি। আপনার যদি কখনো মনে হয়, তাহলে মনে হয় যে না, পাস মেডিসিন সাবস্ক্রিপশন বা পাস টেস্ট সাবস্ক্রিপশনের পাশাপাশি আমাদের এনশিওর করা দরকার, তাহলে সেটা আমাদের, আপনি নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা রেগুলার বেচে আছেন বা লং বেচে আছেন, তারা যদি আলাদাভাবে আমাদেরকে মানে যোগাযোগ করেন, ভাই আমি তো রেগুলার বেচে আছি, লং বেচে আছি, তাহলে সেটা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল ছাড়ের ব্যবস্থা থাকবে। কারণ বারবার বিভিন্ন বেচে ভর্তি হওয়ার জন্য কষ্টের একটা বিষয় আছে, সেই কষ্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না। আর তবে আমি আবার সর্বশেষে যেটা বলবো, আপনি যদি পাস মেডিসিন, সরি এমআরসিপি পার্ট ওয়ান একবারই দিতে হবে, এই নিয়ত নিয়ে আপনার প্রিপারেশন শুরু করতে হবে। বুক করার 1 সপ্তাহ আগে আপনি আরসিপি ওয়েবসাইটে যে মক আছে সেই মকটা দিবেন। সেই মকটা দিয়ে যদি আপনি দেখেন না আপনার মার্কস 65%-এর উপরে আছে, বা নিয়ার অ্যাবাউট 70% আছে, তাহলে আপনি এক্সামে বুক দিবেন, না হলে পরবর্তী ডায়েট ট্রাই করবেন। তো এই যে আপনি আরসিবি ওয়েবসাইটের মোকে যে 65 to 70% এনশিওর করতে হলে আপনাকে প্রথমেই একটা রেফারেন্স বুক করতে হবে। সেই রেফারেন্স বুকটা হচ্ছে আইদার নোটস এন্ড নোটস, অথবা পাঁচ মেডিসিন টেক্সট বুক, অথবা সবচেয়ে ভালো হয় নোটস এন্ড নোটস এবং পাঁচ মিনিট টেক্সট সামারি, আমাদের যে শিট গুলো আছে সেই শিট গুলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে পাঁচ মেডিসিন কোয়েশন 100% সলভ করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনি পাস টেস্টের এটলিস্ট 50% সলভ করতে হবে। 4 নাম্বার, আপনাকে পাস্ট পেপার এটলিস্ট 15 ডায়েট সলভ করতে হবে। 5 নাম্বার, আপনাকে আরসিপির যে ওয়েবসাইট আছে সেটা সলভ করতে হবে। 6 নাম্বার হচ্ছে আপনাকে পাস মেডিসিনে যে 2টা মক আছে সেই 2টা মক সলভ করতে হবে।
এবং 7 নাম্বার আপনাকে আমাদের জেনেসিসের যে খুব চমৎকার দুইটা মক হয় সেই মক গুলো অ্যাটেন্ড করতে হবে। এবং 8 নাম্বার আপনার জেনেসিসে আমরা যে পরীক্ষাগুলো নিয়ে নেই, আপনাদের রেগুলার ব্যাচ বা লং ব্যাচে যে পরীক্ষাগুলো আমরা নেই, সেই পরীক্ষাগুলো আপনি প্রিপারেশন থাকুক বা নাই থাকুক, পরীক্ষাগুলো একদম রেগুলারলি দিতে হবে। এবং সেই পরীক্ষাগুলোর যে কোয়েশন আমরা ইয়ে করে থাকি যাতে আমাদের সব টপিকস কাভার হয়, এইভাবে আমরা কোয়েশন গুলা প্যাটার্ন করে থাকি। তো সেই কোয়েশনের সলভ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, এবং কোয়েশনের সলভ গুলো আপনি যেখানে ভুল করতেছেন সেটা সুন্দর অ্যানালাইসিস করতে হবে। এবং সব শেষে আমি আছি, আমাদের সাদ্দাম ভাই আছেন, ওয়াফা আপু আছেন, সহ আরো অনেক মেন্টর, আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 15 to 20 মেন্টর আছেন। আপনি যে কারোর সাথে যে কোনো সময় আপনার যার সাথে কন্ট্যাক্ট করলে আপনি কমফোর্ট ফিল করেন, বা যে কোনো, বা কার্ডিওলজির এক মেন্টর আছেন, তারপর হচ্ছে হেমাটো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মেন্টর আছেন। আপনার রেগুলার বেচে যখন সলভ করবেন তখন আপনারা দেখতে পাবেন কোন ক্লাস কে নিচ্ছে। তো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের আলাদা আলাদা মেন্টর আছেন। প্রত্যেক মেন্টরের সাথে আপনার যখন যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এক্সিকিউটিভদের সাথে কথা বলে, মেন্টরদের নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে আপনাদের কোনো কোয়েশন বা কোনো সলভ বা কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা ডিসকাশন করতে পারেন। তো আমি অনেকগুলো কথা বলে ফেললাম। তো আশা করি কথাগুলো যদি আপনারা শুনে থাকেন এবং এটার উপর যদি আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা নেক্সট ডায়েটে এমআরসিপি পাঠান হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী ভাইয়াকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য আমাদেরকে, যে হচ্ছে আসলে পাস মেডিসিন এবং পাস টেস্ট সলভ করার আসলে কোনো বিকল্প নেই। আমরা যারা রিসেন্ট ডায়েটগুলোতে পাশ করে এসেছি তারাও জানি যে আসলে কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য পাস মেডিসিন এবং পাস টেস্টটা সলভ করা। তো দেখা যেত যে আমরা যখন রেগুলার বা লং ব্যাচে যুক্ত থাকতাম, তখন দেখা যেত যে আমাদের থিওরি বা কনসেপ্ট ক্লিয়ারিং এর ব্যাপারে বেশি ফোকাস করা হতো, এবং হচ্ছে আমরা নিজেরা নিজেরা হয়তো হচ্ছে পাস মেডিসিন সাবস্ক্রিপশন নিয়ে বা পাস টেস্ট সাবস্ক্রিপশন নিয়ে সলভ করতাম। কিন্তু আমরা আসলে আমাদের ডক্টরদের জন্যই আসলে জেনেসিস আউটলিয়ার। তো আমরা হচ্ছে ইনবক্সে প্রচুর মেসেজ পাই এবং প্রচুর প্রচুর রিকোয়েস্ট পাই, যেটা ভাইয়া মেনশন করলেন, যে আমাদের পাস মেডিসিন সলভিং এর এবং পাস টেস্ট যদি সলভিং এ আমরা যদি হেল্প করতে পারি ওনাদেরকে, তো তাহলে প্রিপারেশন নেওয়াটা আরো বেশি ইজিয়ার হয় এবং বেশি ফ্রুটফুল হয়। তো আপনাদের কথা মাথায় রেখেই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন, রেগুলার এবং লং ব্যাচ এবং পাশাপাশি হচ্ছে পাস মেডিসিন এবং পাস টেস্ট ব্যাচ। আচ্ছা, এখন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। তো দ্বিতীয় পর্যায়ে আমাদের সাথে আরেকজন মেন্টর যুক্ত হয়েছেন। উনি অনেক অনেক বেশি জনপ্রিয় একজন মেন্টর এবং জেনেসিস আউটলেয়ারের অন্যতম একজন জনপ্রিয় মেন্টর। হি ইজ নান আদার দেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন রাজীব ভাইয়া। উনি হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট মেডিসিন এবং এমআরসিপি পেইসিস ক্যান্ডিডেট হিসেবে আছেন। তো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে ওনার মূল্যবান বক্তব্য এবং হচ্ছে কোর্সের যে আউটলাইনটা এবং হচ্ছে কিভাবে টিপস এন্ড ট্রিক্স ফলো করলে একজন ডক্টর সহজে এক চান্সেই হচ্ছে এমআরসিপি পার্ট ওয়ান ক্র্যাক করতে পারবে, সেই বিষয়ে যদি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ওয়াফাকে, যে আমাকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। বিশেষ করে জেনেসিস এমআরসিপি আমরা টার্গেটই হলো যে ডক্টরদের আসলে যত কম ইফোর্ট দিয়ে বা কম খরচে আপনাদের বেস্ট সার্ভিসটা এনশিওর করা যায়। আমরা অন্যান্য সেন্টারের সাথে কম্পেয়ার করে সবসময় চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে। আমাদের হচ্ছে যে এখানে অনলাইন অফলাইন একসাথে করে ক্লাস হয়, এবং হচ্ছে স্মার্ট বোর্ডে একদম হাইয়েস্ট টেকনোলজি ইউজ করে আপনাদের সর্বোচ্চ ফেসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের হচ্ছে যে পাস মেডিসিন বা পাস টেস্ট অথবা অনলাইনে যে এক্সাম গুলো হয়, আমাদের এসআইএফটা কিন্তু প্রায় কাছাকাছি। তো সব মিলাইয়া আপনাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের সর্বোচ্চ বেনিফিটটুকু দেওয়ার। আমাদের এই ব্যাচগুলো যদি আপনি খেয়াল করেন, যেমন আমাদের আজকে রেগুলার বেস নিয়ে আমরা কথা বলছি, লং বেস নিয়ে আমরা কথা বলছি, পাস মেডিসিন এবং পাস টেস্ট বেস নিয়ে কথা বলছি। তাহলে আমরা প্রত্যেকটা বেস নিয়ে আমি একটু একটু করে একটু বলি। যে পাস মেডিসিনটা আমরা ডিজাইন করছি যে বিশেষ করে যারা মোটামুটি একটু ওরিয়েন্টেড এমআরসি পার্ট ওয়ান প্রিপারেশন নিয়ে, কারা বিশেষ করে যারা মনে করেন এফসিপিএস পার্ট ওয়ান করে ফেলেছেন, পার্ট টু ট্রেনিং এ ঢুকেছেন, ফেজ এতে চান্স পেয়েছেন, যারা রেসিডেন্সিতে ফেজ এতে আছেন, অথবা যারা মনে করেন যে ডিপ্লোমাতে চান্স পেয়েছেন, তারা কোর্সে আছেন, তাদেরকে আমরা অফার করি যে আপনারা পাশাপাশি যেহেতু ওরিয়েন্টেড এসবি অনেকটাই পড়া আছে, ডেভিশন কিছুটা পড়া আছে, আপনারা 4 থেকে 6 মাসের একটা খুব ভালো গুছানো প্রিপারেশন নিতে পারলে আপনারা ইজিলি এমআরসি পার্ট ওয়ান কমপ্লিট করে ফেলতে পারবেন। এই জন্য আপনারা হচ্ছে যে আমাদের রেগুলার বেসটাতে ভর্তি হন। রেগুলার বেচে আমরা প্রতি রবিবার বুধবারে ক্লাস হয়। আমরা অন এন এভারেজে দেখা
যাচ্ছে কি 3.5-4 মাসে আমরা পুরো সিলেবাস একবার কভার করে দেই। আমাদের ক্লাসের সিস্টেম হলো আজকে গেস্ট 1 ক্লাস হলে কালকে হচ্ছে গেস্ট 1-এর উপর 20টা কোয়েশ্চেন পরীক্ষা হবে, এর উপর একটা ইন্টারেক্টিভ সলভ ক্লাস হবে, এরপর হচ্ছে পরবর্তীতে টোটাল আমার ক্লাসটা হবে, পরে গেস্ট টু এর ক্লাসটা হবে। এভাবে করে আমরা ক্লাসগুলো 4 মাসে যদি শেষ করে দিই, এরপর আপনাদের 2টা মক আছে, একদম এমআরসিপি স্টাইলে মক গুলো আমরা দেই। এরপর হচ্ছে যে আপনার সিলেবাসটা, যে এর সাথে আমাদের ইন্টারেকশন, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে গ্রুপ থাকবে, যেটা আপনি কন্টিনিউয়াস যে কোনো কোয়েশ্চেন সলভ করতে গেলে আপনি ইজিলি হচ্ছে এটা করতে পারবেন। এরপর আমাদের যেগুলো লং বেস যেটা আছে, লং বেস এভরি ফ্রাইডেতে আমাদের ক্লাস হয়। মনে করেন কার্ডিওলজি যদি ক্লাস হয় 3টা ফ্রাইডেতে ক্লাস, প্রায় 20-21 দিন হচ্ছে আমাদের টোটাল কার্ডিওলজি ক্লাসের প্রিপারেশন আমরা এখানে নেই। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কি লং বেচে অন এন এভারেজে আমাদের 6 থেকে 7 মাসের মধ্যে পুরো সিলেবাসটা আমরা প্রায় কভার করে ফেলি। পুরো সিলেবাসটা প্রায় কভার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা প্রেফার করি, বিশেষ করে যারা ইন্টার্নশিপে আছেন বা এখনো পার্ট 1-এ চান্স পান না, এফসিপিএস বা অন্যান্য কোনো একটি ডিগ্রিতে এন্ট্রেন্স হয় না, তারা আপনাদের লং বেচে ভর্তি হলে একটু গুছায়ে আপনি হচ্ছে একটু সময় নিয়ে প্রিপারেশনটা নিতে পারলেন, তাইলে একবারেই পাশ করাটা আপনার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে অনেকের কনফিউশন থাকে কি, যে আমরাও যখন পরীক্ষা দিছি আসলে একা একা কোয়েশ্চেন সলভ করতে পারতাম না, কোনো মেন্টরের সাথে অথবা কেউ সলভ করাই দিলে একসাথে কোয়েশ্চেন সলভ করাটা ইজি হয়। এটাকে টার্গেট করে আমরা মূলত পাস মেডিসিন এবং পাস টেস্ট বেসটা নিয়ে আসছি, যে অনেক ডক্টরের রিকোয়েস্টে যাতে আসলে মানে অনেকে আছে কি থিওরিটা পড়ে চলে যায়, কোয়েশ্চেন সলভ না করে, কিন্তু পরীক্ষার হলে আপনি কোয়েশ্চেন গুলো ফেস করতে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কারণ থিওরি আপনার জানা আছে কিন্তু কোয়েশ্চেন আপনি প্যাটার্ন ধরতে পারতেছেন না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব কঠিন। তো এই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন সলভ থাকতে হবে। আমরা যেটা বলি যে আপনাকে পাস মেডিসিন অথবা পাস টেস্টের যে কোনো একটা অনলাইন সাবস্ক্রিপশন আপনি নেবেন, প্রেফারেবল হলো পাস মেডিসিনটা অনলাইন সাবস্ক্রিপশন পড়লে ওখানে কোয়েশ্চেন গুলো প্রায় 5-6 হাজার কোয়েশ্চেন আছে, এটা আপনি সলভ করলেন। এর পাশাপাশি আরেকটা হার্ড কপি নিলেন পাস টেস্টে, তাহলে হার্ড কপিটা তাহলে আপনি পাস মেডিসিন যদি অনলাইনটা 3 বার সলভ করতে পারেন, এরপরে যদি পাস টেস্ট এটলিস্ট 1 বার বা 2 বার আপনি যদি সলভ করতে পারেন, এবং পরীক্ষার আগে যদি প্রিভিয়াস এর কোয়েশ্চেন যেগুলো পাস্ট পেপার 8 থেকে 10টা ডায়েট সলভ করতে পারেন এবং ওই টপিকগুলো ভালোভাবে পড়ে যেতে পারেন, এবং এমআরসিপি রয়্যাল কলেজের সাইটে যে কোয়েশ্চেন ব্যাংক ইয়াটা আছে 200টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো প্লাস কোয়েশ্চেনের টপিক গুলো যদি ভালো করে পড়ে যেতে পারেন, ইজিলি আমরা আশা করি আপনি 700 থেকে 800 স্কোর করে ফেলতে পারবেন। আপনার পরীক্ষা ইনশাল্লাহ খারাপ হওয়ার কোনো কারণই নাই। ঠিক আছে, আর এর বাইরে তো আপনি আমাদের এখানে মক দিবেনই। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করেন যে যার যেভাবে সুবিধা, আমরা বলবো না যে আপনার কোন জায়গায় লেখেন, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কি আসলে আমাদের লং বেচে এনরোল্ড হবেন বা রেগুলার বেচে এনরোল্ড হবেন, নাকি আপনি মানে টপিক পড়া আছে, আপনি শুধু এখন আমাদের সাথে প্র্যাকটিস করবেন বা কোয়েশ্চেন সলভ করবেন। ঠিক আছে, পাস মেডিসিন পাস টেস্ট বেচে ভর্তি হবেন। ঠিক আছে, তো আমরা আপনাদের হচ্ছে যে কন্টিনিউয়াস একটা গাইডেন্সে কন্টিনিউয়াস ইন্টারেকশনে রাখবো, যে কোনো কোয়েরি যে কোনো সমস্যা আপনি আমাদের পাস মানে আপনাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে, ওখানে আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমরা এখানে বিকালে সেন্টারে থাকি, অনেক সময় সেন্টারে এসে আপনি আমাদের জিজ্ঞেস করতে পারেন, যে কোনো কোয়েরি যে কোনো হচ্ছে প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন। কন্টিনিউয়াস আমরা 24/7 ইনশাল্লাহ আপনাদের কানেক্টেড থাকবো আনটিল ইউ কমপ্লিট এমআরসিপি এক্সাম। হ্যাঁ, এমআরসি পার্ট 1 পার্ট 2 পেসেস টোটাল 3টাতেই আমরা কিন্তু আপনাদের বেস্ট ইফোর্টটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো সবাইকে আনোয়ারিক ধন্যবাদ। আমাদের একটা সাদ্দাম ভাই আছেন, ভাই হচ্ছে রিসেন্ট পার্ট 2 পাস করেছেন, প্লাস সবগুলো মিলাই হচ্ছে রিসেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে বা অন্যান্য অনেকগুলো ব্যাপার নিয়ে আপনাদের এনলাইট করবেন। যে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ডক্টর ওয়াফাকে অনেক ধন্যবাদ যে বিশেষ করে মডারেট করার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে এত সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেইন করার জন্য, যে আসলে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু দিনকে দিন চেঞ্জ হচ্ছে। যেমন আগে 2020 বা 21-এ দেখা যেত যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন, বাট এখন দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলা কিন্তু পরবর্তী আহ, মানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেন গুলা যেমন আগে যেরকম একটু বড় বড় স্টেম ওলা থাকতো, বাট এখন কিন্তু হচ্ছে সেরকম থাকে না, এখন হচ্ছে স্টেম ছোট থাকে, এবং দেখা যায় 2 থেকে 3টা অপশনের মধ্যে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়। আমি নিজেও যেহেতু এই স্টেপটি অতিক্রম করে এসেছি, এবং জেনেসিস আউটলায়ার প্রতিটা সময় আমাদেরকে আসলে অনেক বেশি হেল্প করেছে, গাইড করেছে, এবং দেখা গেছে আমি নিজেও যখন ওনাদের সাথে যুক্ত হয়েছি, দেখা যাচ্ছে যে যে কোনো একটা প্রবলেমে যদি হচ্ছে ওনাদেরকে আমরা নক দিয়েছি বা গ্রুপে আস্ক করেছি, তো তখন আমরা দেন এন্ড দেয়ার রেসপন্সটা পেয়েছি, যেটা হয়তো বা অন্য কোনো কোচিং সেন্টারে হয়তো বা এরকম দেখা মিলে না। তো এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের জেনেসিস আউটলিয়ারের আরেকজন কর্ণধার, যাকে ছাড়া আসলে আউটলিয়ার উইং কল্পনাও করা যায় না, হি ইজ নান আদার দেন ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়া। উনি বিসিএস হেলথ, এমআরসিপি পেইসেস ক্যান্ডিডেট, এফসিপিএস পার্ট 1 মেডিসিন, এবং বর্তমানে হচ্ছে উনি এমডি ফেস বি রেসিডেন্ট হিসেবে এন্ডোক্রাইনোলজিতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। তো আমি ভাইয়াকে আমাদের কোর্সের আউটলাইন সম্পর্কে একটু ডিটেলসে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইয়া। আহ থ্যাংক ইউ সো মাচ অফা ফর নাইস ইন্ট্রোস মি। আসলে আমাদের আজকের যে ওরিয়েন্টেশন,
অ্যাকচুয়ালি আমাদের পার্ট অন এমআরসিপি যে ডিগ্রিটা, এটা হচ্ছে কোয়ালিফাইড ডিগ্রি, ইটস ইকুয়াল ডিপ্লোমা ডিগ্রি, এবং এটার মাধ্যমে আসলে আপনার মেডিসিনের যে নলেজ সেটা খুবই এনরিচ হয়। আলটিমেটলি বিং এ গুড ফিজিশিয়ান হওয়ার জন্য আপনার এই নলেজ খুব দরকার। কারণ আমাদের যেই প্রবলেমটা হচ্ছে, আমরা আমাদের অ্যাজ এ হোল আমরা এমবিবিএস পাস করেছি একটা সার্কেলের মাধ্যমে, আমরা এমডি করতেছি, এফসিস করতেছি, বাট আমার আসলে নলেজের যে গ্যাপটা কখনো ফিল আপ হয় না। বিকজ আমাদের যেহেতু আমরা যেই একটা ইনভারনমেন্টে থাকি, সবসময় একটা স্ট্রেসফুল ইনভারনমেন্ট সবসময় আমাদেরকে তাড়া করে, কারণ আমাদের যে গাইডেন্স উপর থেকে শুরু করে সবাই স্ট্রেসে থাকে। অ্যাপ্রোপ্রিয়েট কাম অ্যান্ড কোয়াইট, আপনাকে একজন মেন্টাল একজন কাম অ্যান্ড কোয়াইট হওয়ার জন্য আপনার রোগীর সাথে বিহেভিয়ার থেকে শুরু আচরণ করা, বা রোগীকে তাদের রোগ সম্পর্কে জানানো, কুইক এক্সামিনেশনস, কুইক ফাইন্ডিং ইলিসিট করা থেকে শুরু করে নলেজের যে আমার মনে হচ্ছে সাদ্দাম হোসেন ভাইয়ের কানেকশনটা হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছে ফর দ্য টাইম বিং। আমরা অপেক্ষা করছি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য। এবং আসলে ভাইয়া কথাগুলো যে বলছিলেন অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা। এবং সেই সাথে হচ্ছে আমাদের যে রেগুলার ব্যাচ এবং লং ব্যাচের যে কোর্সের যে আউটলাইন এবং সেই সাথে পাস মেডিসিন এবং পাস টেস্ট হচ্ছে কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এমআরসিপি পার্ট 1 ক্র্যাক করার জন্য। যে আপনি একটা কনসেপ্টের উপর একটা হচ্ছে নলেজ নিলেন, কিন্তু সেই সাথে যদি আপনি পাস মেডিসিন বা পাসটা যদি ঠিকমতো সলভ না করে যান, বা আসলে একবার সলভ করে গেলে দেখা যায় যে পরীক্ষার হলে আসলে ক্লুগুলো ধরার জন্য আসলে এনাফ হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে পাস মেডিসিন এবং পাস টেস্ট হচ্ছে, পাস মেডিসিন 2 থেকে 3 বার এবং পাস টেস্ট হচ্ছে কমপক্ষে একবার আসলে সলভ করার কোনো বিকল্প নেই। যদি বেশিবার করতে পারেন তাহলে আরো বেশি ভালো। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আসলে আমরা সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য রিকানেক্টেড হওয়ার জন্য ওয়েট করছি। আই এম ভাইয়া সরি। কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আই এম সরি, আমার নেটটা ডিসকানেকশন হয়ে গেছে তো হ্যাঁ হঠাৎ করে। ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, আমি কন্টিনিউ করি। সো আমি যেখানে ছিলাম বেসিক্যালি হচ্ছে আমাদের এমআরসিপি করার একটা পারপাস, তো সেটা হচ্ছে একজন গুড ক্লিনিশিয়ান হওয়া। দেখেন আমাদের আমি যে গ্রন্থ যেই চ্যাপ্টার দিয়ে গিয়েছি, এমআরসি পার্ট 1 পার্ট 2, আর সামনে পেসিস দেবো ইনশাল্লাহ। সো আমি এখন পড়াশোনা করতে যে বুঝলাম যে আসলে আমাদের উই আর গুড নলেজ আমাদের আছে, বাট বেসিক প্রবলেম হচ্ছে আমাদের হাউ টু টক উইথ পেশেন্টস, মানে ডিলিং উইথ পেশেন্ট, জিনিসটা আমাদের লেকিংস আছে। সো এই লেকিংসটা কিন্তু অ্যাকচুয়ালি এমআরসিপি তে আপনি করলে এটা কিন্তু আপনার চলে যাবে। কারণ আপনি স্ট্রেসফুল জব আপনার, ডাক্তারি তো আপনার ইজি না, আপনি তো লাইফ লং আপনাকে চেম্বার প্র্যাকটিসে শুরু করে রোগী ডিল করতে হবে। সো এই স্ট্রেসটা কিভাবে কাম এন্ড কোয়াইট থাকা যায়, বিকজ এই স্ট্রেস কিন্তু রোগীর জন্য না, এটা আপনার জন্য। কারণ আপনি একসময় অসুস্থ হয়ে যাবেন, ডায়াবেটিস প্রেশার বেড়ে যাবে এই স্ট্রেস থেকে। সো ওই স্ট্রেস কমানোর জন্য কিছু সিস্টেম ওরা ফলো করে, এনএইচএস, ওইগুলো আমার খুব ভালো লাগছে। এবং এটা পড়লে আসলে আপনি কাম এন্ড কোয়াইট রোগীকে সেবা থেকে শুরু করে আপনার সবচেয়ে যে বড় পয়েন্টটা হচ্ছে, আপনি পার্ট 1 পার্ট 2 পেসিতে যাবেন, ক্রিটিক্যাল শার্পনেসটা আপনার অনেক বেড়ে যাবে, অ্যাকচুয়ালি বেড়ে যাবে অনেক। কারণ আপনার রোগীকে 2 মিনিটের মধ্যে ফাইন্ডিং বের করে ডায়াগনোস করা সব এমার্জেন্সি সম্ভব। সো আমাদের আজকের যে কোর্সটা হচ্ছে বেসিক্যালি পার্ট 1, কারণ আপনি শুরু করলে শেষ করতে পারবেন। সো জেনেসিস সেই সার্ভিসটা আপনাকে দিবে, পার্ট 1 শুরু করলে আপনার আপনার ডিসাইড করেন, বাকি কাজটা জিনিস করে দেবে আপনার জন্য। সো কিভাবে শুরু করবেন? বেসিক্যালি আজকের যে আমাদের ব্যাচগুলা, লং ব্যাচ, রেগুলার ব্যাচ, পাস মেডিসিন, পাস টেস্ট ব্যাচ, কারা আমাদের এই ব্যাচ এনরোল করতে পারবেন? আপনি যদি প্ল্যানিং ফর মেডিসিন রিলেটেড কোনো ডিগ্রি করতে চাচ্ছেন, ডিপ্লোমা অথবা এমডি, এফসিপিএস, হোয়াট এভার, আপনি ইন্টার্নি শেষ করেছেন, ওটা ইন্টার্নের লাস্ট দিকে আছেন, আপনি ডিসাইড করেছেন যে মেডিসিন যাবেন, ইউ ক্যান এনরোল দিস কোর্স। বিকজ কারণ আপনার যে একটা বেসিক যে অর্জনটা, যে নলেজটা আপনার দরকার, সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি বেশি বোঝাচ্ছি যে একটা রোগীর ডিলিং করা, মানে পেশেন্ট ডায়াগনোস থেকে ডিলিং করা। সো এই কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এমআরসির মধ্যে, আমরা যে এমআরসির মধ্যে সম্ভব। সো আমাদের আজকে যে ব্যাচের যে এমআরসি রেগুলার যে ব্যাচটা, সেখানে আমরা আপনার দরকার কেন? কারণ এক সময় ছিল এমআরসিপি যে মোটামুটি বাজারে দুটো গাইড পাওয়া যায়, কোশ্চেন ব্যাংক সলভ করলে এমআরসিপি হয়ে যায়। বাট এটা কিন্তু খুব বেশি সাস্টেন করে না নলেজটা, বিকজ
এখন প্রত্যেকটা ডিজিজের কিন্তু আপনাকে একটা মিনিমাম 80-90% জিনিস আপনি বুঝতে পারবেন, চাইলে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আর আন্ডারস্ট্যান্ড হচ্ছে লাইফ লাইনটা আপনার আপনার অ্যাসেট। কারণ আপনি কোনো জিনিস যখন অ্যাচিভ করবেন বাই লার্নিং বাই ডুইং, সো এই জিনিসটা হচ্ছে আপনার কিন্তু লাইফ থাকবে। বাট মুখস্থ করে পরীক্ষা দেওয়ার পরে আপনার কিন্তু অলরেডি সব গন চলে যাবে। সো আমরা আপনাদেরকে এই মেট্রিকুলাসলি বেচগুলো সাজিয়েছি যে আপনার লং ব্যাচ আর রেগুলার ব্যাচ, বোথ এর সিলেবাস সেম। টোটাল 31টা ক্লাস থাকবে সেখানের মধ্যে। রেগুলার বেসটা যারা একটু বিজি স্কেডিউল, স্পেশালি হচ্ছে ধরেন আপনার হাতে টাইমিং এর 4 মাসের জন্য চাচ্ছেন, তাহলে আমরা প্রত্যেক রবিবার বুধবার 2টা ক্লাস হয়, সেই ক্লাসগুলোর ডিউরেশন 3 to 4 আওয়ার্স এর মধ্যে। এবং ইনশাল্লাহ আমরা আপনাদের পার্ট 1-এর যাবতীয় যত মেটেরিয়ালস যা আছে যতটুকু সম্ভব সেটা কভার করে দেবো আপনার রেগুলার ব্যাচের মাধ্যমে। লং বেচ সিমিলার ব্যাচ, বাট এটা হচ্ছে শুধু ফ্রাইডে ব্যাচ। সেটা হচ্ছে যারা অলরেডি অনেক বিজি থাকেন, যাদের আসলে সাপ্তাহিক সময়টা একেবারে নাই, তারা লং বেসটা আপনারা শুক্রবার এভরি মর্নিং ক্লাসও সেটা করতে পারবেন। সো আমরা কিভাবে ডিজাইন করেছি ক্লাসগুলোকে, সেটা হচ্ছে প্রত্যেক সিস্টেমকে আমরা 2 থেকে 3টা ভাগ করে নিয়েছি। যেগুলো বড় সিস্টেম সেখানে 3টা ক্লাস, আর যেগুলো ছোট সিস্টেম সেখানে 2টা ক্লাস, কোটা করে একটা ক্লাস আছে সিঙ্গেল ক্লাস। এই ক্লাসগুলো বেসিক্যালি ডিজাইন করা হয়েছে যে আপনার পার্ট 1 অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট 2 এর 50% বেশি কভার করা যাবে, সেইভাবে সাজানো হয়েছে। সো এই থিওরি নলেজ যখন আপনি স্ট্রং হয়ে যাবে, যখন আপনি নলেজ নিবেন, আমরা বলি কি পার্ট 2 হিসেবে থিওরি, পার্ট 1 পার্ট বোথ আর এমসিকিউ বেসড এক্সাম, থিওরিটিক্যাল এক্সাম। সেই এক্সামের জন্য পার্ট 1 যখন প্রিপারেশন নিবেন, সেই এক্সামটা পার্ট 2 তে আপনার হেল্প করবে। কিছু পোর্শন আপনাকে অ্যাড করতে হবে। সো আপনি যদি ইনিশিয়ালি স্ট্রং বেসিক নেন, তাহলে আপনার পার্ট 1 এর মার্ক ভালো আসবে, পার্ট 2 প্রিপারেশন হয়ে যাবে, তাহলে উইদিন আপনি 6 মাসের মধ্যে পার্ট 2 দিতে পারবেন। সো সেইভাবে আমাদের বেসগুলো সাজানো আছে। আর যারা অলরেডি আপনি এফএসসি পার্ট পাস করে আছেন অথবা আপনার প্রিপারেশন গোছানো আছে, সামহাও লাকিলি আপনি ওকে পরীক্ষা দিয়েছেন বাট হয় নাই কোনো কারণে, হয়তো বা 1-2 মার্ক শর্ট ছিল, সেখানে আসলে আপনার কিন্তু প্রিপারেশন ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আসলে আপনার আহ তারা আপনার আসলে পরীক্ষার সিস্টেমটা আপনার ফলোতে, অথবা আপনার ছোটখাটো কিছু ক্লু আপনি মিস করেছেন। বাট আপনি কিন্তু ইউ আর এনাফ টু গিভ দ্য এক্সাম। বাট প্রবলেমটা হচ্ছে যে আপনার আসলে ওই জিনিসটা যেখানে আসলে হাতে কলমে শিখিয়ে আপনি কি কোন ডিজিজের ডিডি গুলো কি আসবে, কাছাকাছি ডিডি কোনটা হবে, আপনি কিভাবে 2টা আনসারের মধ্যে বেস্ট চুজ করবেন, সেগুলো হয়তো বা একটু ভুল করেছেন, যার কারণে হয়তো খারাপ হয়েছে। সো উই আর এনশিওর দ্যাট যে আমাদের এই ব্যাচগুলোর মাধ্যমে পাস মেডিসিন পাস টেস্ট, যেটা আপনার খুব অ্যাডভান্স ব্যাচ, সেখানে শুধু পাস মেডিসিনে একা না, সেই সাথে আমাদের আপনাদেরকে পরীক্ষার ট্রিক্স এন্ড টিপস, মানে প্রত্যেক সিস্টেমের আপনাকে প্রত্যেকটা সিস্টেম পড়ানো হবে, পড়ানোর পর প্রত্যেক সিস্টেমের কোশ্চেন সলভ করানো হবে। সেখানে আপনাকে সেই সিস্টেমের এই স্পেশালিটি হচ্ছে পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে, পরীক্ষায় কিভাবে ডিডি গুলো অ্যাক্সেপ্ট করবেন সেগুলো বলা হবে। সো 5টা সিমিলার ব্যাচ, অথবা যদি কম্বাইন চান সেই কম্বাইন ব্যাচের ব্যবস্থা আছে। সো আমার কথা হচ্ছে যে আমাদের এই preparation দরকারটাই কেন, দরকার হচ্ছে 2টা কারণ দরকার। একটা হচ্ছে দেখেন আপনি একটা এক্সাম দিবেন, যে পরীক্ষাটা খরচ অলমোস্ট 1 লাখ প্লাস, হ্যাঁ, পরীক্ষার ফি। সেখানে আপনি 10-15 হাজার টাকা যদি আপনি অ্যাড করেন, সেটা আপনার জন্য আমি think ফ্রুটফুল। কারণ হচ্ছে এই প্রিপারেশন হয়তো আমরা কিন্তু সবাই নলেজেবল, আর ডাক্তার সবাই মানুষ ডাক্তার অনেক পরিশ্রমী, অনেক পড়াশোনা করে। বাট খারাপটা কেন হচ্ছে, খারাপ হচ্ছে যে আসলে আমাদের ছোটখাটো ভুলের কারণে খারাপ হয়। হয়তো অনেকেই দেখবেন 1-2 বার খারাপ করছে বিকজ অফ জাস্ট মাইনর মিস্টেকের কারণে। সো আপনি যখন একটা মেন্টরের সাথে 1-to-1 কমিউনিকেশন করবেন, যখন কথা বলবেন, তখন কিন্তু সেই মেন্টরের মাধ্যমে আপনি কিন্তু অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আমরা পড়াশোনা করার জন্য কেন কেন ক্লাসে যাই, কেন বাসায় করি না? একটাই কথা, যে আমরা ওয়ান টু কমিউনিকেশনস, কারণ আমরা টিচারদের সাথে কমিউনিকেশন হলে যে একটা জিনিস উনি যখন আমাদেরকে বলে ভালো করে, সেটা আমাদের ভালো মন থাকে। নাথিং বাট যে আপনার আসলে এটা দরকার। আপনি হ্যাঁ একা পড়ে পারবেন, বাট পারার মধ্যে একটু ডিফারেন্ট আছে। যখন আপনি একা পড়বেন তখন কিন্তু আপনার কিছু মিস হয়ে যাবে। কারণ এটা এখন না, এটা আসলে আসলে আজীবন চলতেছে যে আসলে সিঙ্গেল পড়ার চেয়ে আপনার ডাবল কমিউনিকেশন করা একটু বেটার। আর যারা মেন্টর, এরা অলরেডি এক্সপার্ট, সে তো আপনার চেয়ে অনেক ভালো জানে নিশ্চয়ই। সে আপনাকে এই যেগুলো কনফিউশন গুলো ক্লিয়ারিফাই করে দিবে, যেটা আপনার জন্য উপকার আসবে। সো আমি চিন্তা করলাম যে আপনারা যারা অলরেডি প্ল্যান ফর এক্সাম এমআরসিপি, তারা নির্দ্বিধায় জেনেসিসের এই ব্যাচগুলো এনরোল করতে পারেন। কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি টিচার সবই এখানের মধ্যে আছে। সো আপনারা সেইভাবে আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, 24/7 সার্ভিস এখানে চালু আছে। আপনি এরকম না যে আপনার ক্লাসে আপনার সীমাবদ্ধতা, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সব গ্রুপ এখানে অ্যাক্টিভেট আছে। সেখানে আপনি আপনার পছন্দ মেন্টরে যে ক্লাসটা নিয়েছে, কোনো কারণে যদি আপনার 1-2টা লাইন অবস্থা সমস্যা হয়, সে মেন্টর আপনাকে এটা আবার আপনাকে পার্সোনালি মেসেজের মাধ্যমে আপনি আসলে অ্যান্সারটা পেয়ে যাবেন। সো সার্বক্ষণিক নার্সিং করে এখানের মধ্যে।
সো এই সার্ভিসটা আপনার জন্য আপনার থাকা উচিত এখানের মধ্যে। তাছাড়া পরীক্ষার আগে স্পেশাল ট্রিক্স এন্ড টিপস ক্লাস থেকে শুরু করে পরীক্ষার এনজাইটি কিভাবে রিলিভ করবেন সবগুলো আপনাকে এখান থেকে সার্ভিস দেওয়া হবে। সো যারা ইন ফিউচার প্ল্যান করতেছে এমআরসিপি দেবেন সামনে, সো আপনারা নির্দ্বিধায় জেনেসিসে এনরোল করতে পারেন আমাদের জেনেসিসে। তাছাড়া আরো কিছু ব্যাচ অ্যাক্টিভিটি আছে, এক্সাম ব্যাচও আছে। সো আপনার চাহিদা মতো আপনি যেভাবে চান সেভাবে এখানে যেভাবে ওই ব্যাচগুলো আপনাদের জন্য স্পেশালি সাজানো হয়েছে, যে আপনারা যেন আপনাদের পরীক্ষা রিলেটেড যাবতীয় যে প্রবলেমগুলো সলভ করা যায়। আর তাছাড়া পার্ট 2 আমাদের আছে, এটা নিয়ে আমরা পরের দিন অডিশন করবো পরে হয়তোবা। সো পেসেসও এখানে চালু আছে। সো আপনি জাস্ট ডিসাইড করবেন যে আপনি এমআরসিপি দিবেন, বাকি কাজটা হচ্ছে জেনেসিস করে দিব আপনাকে, যে আপনি পার্ট 1 পার্ট 2 পেসেস সবগুলোই আপনাকে জেনেসিস সহযোগিতা করবে। সো আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা এখান থেকে পাবেন। তো আজকের আমাদের সেশনের যে পারপাস, সো আপনারা হয়তো উপকৃত হয়েছেন অনেকেই। সো কোনো কনফিউশন ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সার্বক্ষণিক আমরা এখানের মধ্যে ডক্টররা থাকে আমার সিভিল রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য। তো আপনি যখনই মনে করবেন কোনো কনফিউশন, আপনি ইউ ক্যান কাম, এখানে যে কোনো সময় আসতে পারেন। ও আমাদের অফলাইন সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। সো সবাই থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন দেওয়ার জন্য আমাদের সাথে, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে এত সুন্দরভাবে এবং চমৎকারভাবে আমাদের হচ্ছে এমআরসিপি পার্ট 1 এর পুরো জার্নিটা আসলে কেমন হওয়া উচিত এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনি এক চান্সই পাস করতে পারবেন, এবং ভাইয়া অনেক সুন্দরভাবে আসলে রিয়েল লাইফ সিচুয়েশনের কথাগুলো বললো যেগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এবং আসলে একটা কথা না বললেই না, যে আপনি যে একটা যদি একটা এত এক্সপেন্সিভ একটা এক্সাম, এটা যদি আপনি আপনি একটা প্রপার গাইডলাইন পাই, তাহলে কিন্তু সেই সাথে আপনি যেহেতু 1,20,000 বা 25,000 টাকা এখন লাগছে এমআরসিপি পার্ট 1 হচ্ছে বুক করতে, তো এত এক্সপেন্সিভ একটা পরীক্ষা আপনার অবশ্যই নিশ্চয়ই টার্গেট থাকবে যে এক চান্সেই পাশ করে যাওয়ার। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি একটা প্রপার গাইডলাইন মেনটেন করে, এবং হচ্ছে এতগুলা মেন্টর যারা যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, তারা সবাই কিন্তু দেখা গিয়েছে যে শুধুমাত্র এমআরসিপি না, ওনারা সবাই হচ্ছে পেসেস ক্যান্ডিডেট, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম ওনাদের সবারই হচ্ছে এফসিপিএস করা, এবং এট দ্য সেম টাইম ওনারা হচ্ছে কোনো জায়গায় হয়তো বা এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি হিসাবে, অথবা এমডি ফেসবি রেসিডেন্ট হিসেবে, কেউ পালমোনোলজিতে এবং কেউ হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে কর্মরত আছেন। তো ওনারা এত নলেজেবল মেন্টর, মানে ওনারা অ্যাকচুয়ালি আমার নিজেরও মেন্টর ছিল। তো আমি আসলে ওনাদের কাছ থেকে অনেক বেশি উপকৃত হয়েছি, এবং আমাদের যে পুরো মেন্টর প্যানেল থেকেই আসলে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। তো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা, এবং সেই সাথে এইটার ভিত্তিতে বলা যে আমাদের ডক্টরদের যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট থাকে যে পাস মেডিসিন এবং পাস টেস্ট ব্যাচ যদি ওপেন করা হয় এবং আমাদের সাথে যদি ওনারা একবার সিলেবাসটা কমপ্লিট করতে পারে, তো এটা ওনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হয়। কারণ অনেকেই দেখা যায় যে ওনারা হয়তোবা রেসিডেন্ট হিসাবে, অথবা কেউ ডিপ্লোমা কোর্সে, অথবা কেউ এফসিপিএস এসে আছেন, কিন্তু তারা হয়তোবা সময় বের করতে পারছে না যে হচ্ছে একটা কোচিং সেন্টারে সময় দেওয়া বা নিজে হচ্ছে সময় দেওয়া। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনারা যদি অফলাইনে এসে, বা যদি যারা অফলাইনে না আসতে পারেন তাদের জন্য তো অনলাইনের ব্যবস্থা তো থাকছেই, তো আপনারা যদি ক্লাসগুলো করেন এবং সেই সাথে আমাদের সাথে যদি পাস মেডিসিন বা পাস টেস্ট ব্যাচে যদি এনরোল করতে পারেন এবং আমাদের সাথে যদি একবার সলভ করে ফেলেন, তাহলে তাহলে কিন্তু আপনার ফার্দার আপনি রিডিং পার্টনার সাথে, বা আপনি যদি নিজে একবার সলভ করেন, তো তাহলে কিন্তু আপনার জার্নিটা আরো বেশি স্মুথ হবে, এবং ইনশাল্লাহ আপনি এক চান্সেই পাশ করে যেতে পারবেন। আর জানুয়ারি 27 ডায়েট উপলক্ষে আমাদের আসলে রেগুলার ব্যাচ এন্ড লং ব্যাচ, পাস মেডিসিন ব্যাচ এবং হচ্ছে পাস টেস্ট ব্যাচ হচ্ছে আয়োজন করা। তো হাতে কিন্তু সময় আর বেশি নাই, মাত্র 5.5 মাস আছে, হয়তো বা এটা দেখতে দেখতে চলে যাবে। তো আপনি যদি প্রোক্রাস্টিনেট করতে থাকেন যে ভর্তি হব কি হব না, সেটা না চিন্তা করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং হচ্ছে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, যে হচ্ছে জেনেসিস আউটলিয়ার একটা গ্রুপ, সেখানেও আমরা দেখা যায় যে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে থাকি, এবং সেই সাথে দেখা যায় যে কোয়েশ্চেন পোস্ট করতে থাকি, আপনি সেখানেও যুক্ত হবেন। এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো হচ্ছে 24/7 হচ্ছে অ্যাক্টিভ থাকি। দেখা যায় আপনি যদি কোনো একটা কোয়েরি করেন বা কোনো কোয়েশ্চেন যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের মেন্টর কেউ না কেউ হয়তো বা সেটা রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করবে। তো আপনি যদি একবার ডিটারমাইন্ড হন যে হচ্ছে আপনি এমআরসিপি পার্ট 1 দিবেন, পরবর্তীতে দায়িত্বটা দেখা যাচ্ছে যে জেনেসিস আউটলিয়ারের আপনাকে পাশ করানোর, এবং সেই সাথে আপনার হচ্ছে টাইম ইনভেস্ট করতে হবে এবং পড়তে হবে, এবং গাইডলাইনের জন্য আমরা তো আছি। তো আমাদের আজকের এই সেশনটি যে হচ্ছে এমআরসিপি পার্ট 1 রেগুলার এবং লং ব্যাচ এবং পাস মেডিসিন এবং পাস টেস্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম জানুয়ারি 27 ডায়েট উপলক্ষে আয়োজন করা, সেটিতে আশা করি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হয়েছেন। এখন যদি কারো কোনো কোয়েরি থাকে, আমাদের মেন্টররা আছে, আমাদের মেন্টরদেরকে নির্দ্বিধায় করতে পারেন।
আর যদি কারো কোনো কোয়েরি না থাকে, আমরা তাহলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। আমাদের রিভিউ আছে, আমাদের রিভিউ শুনতে পারেন। আপনাদের কলিগরাই হয়তো বা আমাদের বেস্ট রিভিউ দিয়ে থাকে, এবং সেই সাথে বর্তমানে দেখা গিয়েছে যে মে ডায়েটে হচ্ছে আমাদের অনেক ডক্টর পাশ করে গিয়েছে সাফল্যের সাথে। আমরা তাদেরকেও কনগ্রাচুলেট করেছি। আমাদের ফেসবুক গ্রুপে যদি একটু ভিজিট করেন তাহলেই দেখতে পাবেন। তো এইখান থেকেই বোঝা যায় যে আসলে জেনেসিস আউটলিয়ার হচ্ছে কতটা সফলতার সাথে হচ্ছে আর আমাদের ডক্টরদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে, তার বলার অপেক্ষায় রাখে না। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটিতে সবাইকে যোগদান করার জন্য এবং হচ্ছে আমাদের স্পেশালি আমাদের মেন্টরদেরকে অনেক বেশি ধন্যবাদ, এত সুন্দর একটা দিক নির্দেশনা আমাদেরকে দেওয়ার জন্য। এবং এটা আশা করি আমাদের এমআরসিপি পার্ট 1 পাশের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। এবং যারা অডিয়েন্স ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা হচ্ছে এত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। এবং আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং জেনেসিস আউটলেটের সাথেই থাকেন, এই বলে আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম আজকে আপনাদের এই অনুষ্ঠানটি থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।